ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ম্যাচের 116 পেজে চলে এসেছি। এখানে যে সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের 116 পেজের নিচের দিকে যে সমস্ত সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে সেই অনুশীলনীতে আমরা চলে এসেছি। আর অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছো যে 116 থেকে মানে 117 পেজ এগুলো সলভ করে দিন, তো অনেক ভিডিওর চাপে এগুলো করা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি এগুলোকে আমরা সলভ করবো। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি শর্টে কোনো মানে হয়তো অনেক টাইম নেই এত বড় বড় গ্রামার ভিডিও দেখার জন্য, হয়তো শর্টে যে কোনো একটা পার্টিকুলার আনসার চাইছো, তাহলে অবশ্যই স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ সেটা ইউটিউবে সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে কিন্তু রেগুলার শর্ট গ্রামার ভিডিও আসতে থাকে। আর এর পাশাপাশি যারা ট্রেডিং বা স্টক মার্কেট শিখতে চাইছো, আর যে সেই সম্পর্কে যারা ইনফরমেশন পেতে চাইছো, যারা যারা আমার মেল স্টুডেন্টরা আছো, যারা এখন থেকে ট্রেডিং শিখতে চাইছো, তারা অবশ্যই আমাদের হোম পেজে বা ফিচার চ্যানেলে যে চ্যানেলটা রয়েছে ডন্টিং লাইফ বলে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি চ্যানেলের নামটা দেখো স্ক্রিনশট মেরে স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা এটাকে ইউটিউবে সার্চ করে যদি সাবস্ক্রাইব করে নিতে পারো তো নিতে পারো, লিঙ্ক দেওয়া যাবে না, প্রবলেম আছে। তো চলো এবার আমরা এখানে এইগুলো সলভ করে নিই। তো এখানে আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, টেকিং পিটি অন দ্য ব্লাইন্ড ম্যান দ্য গার্ল হেল্পড হিম টু ক্রস দ্য রোড। তো অন্ধ মানুষের উপর দয়া দেখিয়ে মেয়েটি তাকে রাস্তা পার করতে সাহায্য করলো। তাহলে দ্য গার্ল টুক পিটি অন দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড হেল্পড হিম টু ক্রস দ্য রোড। এটা কম্পাউন্ডে করলে এরকম অ্যান্ড দিয়ে করে দেবো যে মেয়েটি অন্ধ মানুষটার উপর দয়া অনুভব করলো এবং তাকে রাস্তা পার হতে সাহায্য করলো। এরপর রিটার্নিং ফ্রম স্কুল দ্য বয় ওয়েন্ট টু প্লে। স্কুল থেকে ফিরে ছেলেটা খেলতে চলে গেল। তাহলে দ্য বয় রিটার্ন ফ্রম স্কুল অ্যান্ড ওয়েন্ট টু প্লে। ছেলেটি স্কুল থেকে ফিরলো এবং খেলতে চলে গেল। নেক্সট পেজে দ্য থিফ র্যান অ্যাওয়ে টু এসকেপ অ্যারেস্ট। চোরটা নিজের গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেল। তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে অ্যান্ড হি এসকেপ অ্যারেস্ট। এরকম ভাবে করে দেবো। বিইং ভেরি সরি শি লেফট দ্য প্লেস। খুবই দুঃখিত হয়ে সে জায়গাটা ছেড়ে চলে গেল। শি ওয়াজ ভেরি সরি সো শি লেফট দ্য প্লেস। সে খুবই দুঃখিত ছিল, তার জন্য সে জায়গাটা ছেড়ে চলে গেল। গোয়িং টু দ্য গার্ডেন দীপ স এ স্নেক। বাগানে গিয়ে দীপ একটা সাপ দেখলো। দীপ ওয়েন্ট টু দ্য গার্ডেন অ্যান্ড স এ স্নেক। ইনস্পাইট অফ দেয়ার পভার্টি দে ওয়ার হ্যাপি। তাদের দারিদ্রতা সত্ত্বেও তারা হ্যাপি ছিল। তাহলে দে ওয়ার পভার্ট, তারা দরিদ্র ছিল, পভার্ট মানে দরিদ্র, বাট দে ওয়ার হ্যাপি, কিন্তু তারা হ্যাপি ছিল। হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সে বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী দুই। তাহলে সে বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমীও। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং অলসো। ইনস্পাইট অফ হার ওয়েলথ শি ইজ আনহ্যাপি। তার সম্পদ থাকা সত্ত্বেও সে আনহ্যাপি। তাহলে শি ইজ ওয়েলদি বাট শি ইজ আনহ্যাপি। সে সম্পদশীল কিন্তু সে আনহ্যাপি। যখন দেখবে এখানে কোনো কিছু একটা নাউনে আছে বা অ্যাডভার্বে আছে, তখন নাউনে থাকলে অ্যাডভার্বে করতে হবে, নাউনে থাকলে অ্যাডজেক্টিভে করতে হবে, অ্যাডজেক্টিভে থাকলে নাউনে করতে হবে। ঠিক আছে, এখানে যেরকম ওয়েলথ ছিল নাউনে, আমরা ওয়েলদি করলাম অ্যাডজেক্টিভে। আর এখানে যেরকম পভার্টি ছিল এটা আমাদের নাউনে ছিল, আর এখানে পভার্ট করে দিলাম, অ্যাডজেক্টিভ করে দিলাম। এরপরে আছে হি ইজ বোথ টল অ্যান্ড স্ট্রং। সে লম্বা এবং শক্তিশালী দুই। তাহলে হি ইজ টল অ্যান্ড স্ট্রং অলসো। ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। তাহলে তোমাকে ধূমপান এড়াতে হবে অনেকদিন বেঁচে থাকার জন্য। তাহলে তোমাকে ধূমপান এড়াতেই হবে এবং তুমি অনেকদিন বেঁচে থাকবে। ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড ইউ উইল লিভ লঙ্গার। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড। তাহলে তোমাকে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতেই হবে। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। ইউ মাস্ট টেক রিচ ডায়েট টু গেইন ওয়েট। তোমাকে ওজন ঝরানোর জন্য একটা বেশ সুন্দর রিচ ডায়েট নিতে হবে। তাহলে ইউ মাস্ট টেক রিচ ডায়েট অ্যান্ড ইউ উইল গেইন ওয়েট। দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্ট ফর ডিসওবিডিয়েন্স। টিচার স্টুডেন্টটির অবাধ্যতার জন্য তাকে পানিশ করলো। তাহলে দ্যাট স্টুডেন্ট ওয়াজ ডিসওবিডিয়েন্ট। বললাম যেটা, যে এখানে যদি নাউন থাকে তাহলে এখানে অ্যাডজেক্টিভ করতে হবে। এখানে নাউন ছিল বলে অ্যাডজেক্টিভ করে দিলাম। দ্য স্টুডেন্ট ওয়াজ ডিসওবিডিয়েন্ট অ্যান্ড দ্য টিচার পানিশড হিম। বিসাইডস গিভিং হাস অ্যাডভাইস হি হেল্পড আস উইথ মানি। তাকে অ্যাডভাইস দেওয়ার পাশাপাশি সে আমাদেরকে টাকা দিয়েও সাহায্য করলো। হি গেভ আস অ্যাডভাইস, সে আমাদেরকে অ্যাডভাইস দিল, অ্যান্ড হেল্প আস উইথ মানি, এবং আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করলো। দ্য সোলজার কেপ্ট হিজ প্রমিস। সোলজার নিজের প্রমিস রাখলো। তাহলে দ্য সোলজার মেড প্রমিস অ্যান্ড কেপ্ট ইট। সোলজার প্রমিস করেছিল এবং সেটা রাখলো। আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। সো আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, সেই জন্য আমি স্কুল অ্যাটেন্ড করতে পারলাম না। দ্য সান হ্যাভিং সেট, সূর্য ডুবে যাওয়ায় দ্য সেলর স্টপড হিজ ভয়েস। সেলর নিজের যাত্রা স্থগিত রাখলো। এটা আমার এখানে কাটাকাটি হয়ে গিয়েছিল, তাই আমি উপরে লিখে দিয়েছি। দ্য সান সেট, সূর্য ডুবে গেল, সো দ্য সেলর স্টপড হিজ ভয়েস। তার জন্য সেলর নিজের ভয়েসটা বন্ধ করে দিল, মানে যাত্রাটা। উই মাস্ট ইট টু লিভ। আমাদের বেঁচে থাকার জন্য খেতেই হবে। তাহলে উই মাস্ট ইট অ্যান্ড উই ক্যান লিভ। আমাদেরকে খেতেই হবে এবং আমরা বেঁচে থাকতে পারবো।
তাহলে এখানে যে সমস্ত 116 থেকে 117 পেজে যেগুলো ছিল সব আমরা সলভ করে ফেললাম। আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। যাদের এখনো কোনো কনফিউশন আছে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি তাকে অবশ্যই রিপ্লাই করবো। এই ভিডিওটা এই পর্যন্ত, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।